ভাই সাহেব, আর আমাদের ভয়ের কিছু নাই। আমরা যারা এতদিন গর্তে লুকাই আসিলাম, তারা এখন বাইরে আসার সুযোগ পাইয়া গেলাম। মুক্তিযোদ্ধারা আমাদের কান কাটিয়া নিয়েছে, চুল কেটে দিয়েছে, কিন্তু জানে মারে নাই, মাফ করে দিয়েছে সাধারণ ক্ষমা। কিন্তু আমরা কোনো ক্ষমা করিব না, আমরা করব পলিটিক্স। আমাদের পার্টির নাম শীতল পার্টি। সপ্তাহে আমরা একদিন ডাকবো হরতাল, একদিন করব ব্যাংক লুট, একদিন দেব পাটের গুদামে আগুন, পাশাপাশি কলেজ ভার্সিটিতে সন্ত্রাস চালাবো, যেন ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরে। ছাত্র ভাইদের মদ, গাঁজা, হেরোইন সাপ্লাই দেব, নেশায় বুধ হয়ে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আপাতত আকাম এইগুলা, আর কাম হচ্ছে পথে ঘাটে কাঙ্গালি ভোজন, মাঠে ময়দানে বক্তৃতা, আর ঘরে ঘরে গিয়া শীতল পার্টির দাওয়াত। শুক্রিয়া। আপনাদের সামনে রাখা বালিশগুলো খুলিয়া দেখুন। আমার প্রিয় ভাই সাহেবেরা, শীতল পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট তওফা। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আব্বাজান, আসসালামু আলাইকুম। বেটা, তোমার শীতল পার্টির জন্য মোবারকবাদ। আব্বাজান, শীতল পার্টি ঘোষিত 12 দফা কর্মসূচির মাধ্যমে নতুন এই দেশের দফা রফা করার ইন্তজাম করেছি। আপনার পাঠানো টাকা পয়সা সবসময় পাচ্ছি। এবার দরকার অস্ত্র, গোলা বারুদ। সে সব তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। বেশ, বেশ। আপনি পাঠাবার তারিখ আর স্থানটা বলেন। ঠিক আছে, ঠিক আছে, রাখি আব্বাজান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চেষ্টা করবে না। কামটা বেশি ভালো করলেন না ইন্সপেক্টর। ঠিকদার সাহেবের মালে হাত দিয়ে বিপদ করলেন। চুপ রাজাকার, রাজাকার বলে গালাগালি দেয়। জি 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 জি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই সাহেব, আমাকে দেখে কি রাজাকার মনে হয়? আমি তো মানুষ। বাংলার শ্যামল মাটি দিয়ে তৈরি আমার শরীর, বাংলার সবুজ ঘাসের মতো নরম আমার মন। আমি আপনাদের সবুজ সাথী। You are under arrest, Mr. শিকদার। আমার অপরাধ? তোমার বেআইনি অস্ত্র ধরা পড়েছে। ভাই সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। আমার অপরাধ? আমি নাকি বেআইনি অস্ত্রের ব্যবসা করি? আপনারা কি বলেন? ইন্সপেক্টর, পাবলিক কি বলে? ভাই সাহেব, এই আমাদের সেই পুলিশ বাহিনী যার গায়ে আমরা এই পোশাক তুলে দেই, যারে আমরা বেতন দেই, রেশন দেই। এই সেই পুলিশ বাহিনী যার কাজ একটাই,
আমাদের নিরাপত্তা দেয়া, বিপদে আমাদের রক্ষা করা, এই কি পুলিশের আসল চেহারা? ইন্সপেক্টর সাহেব, মনে রাখবেন, জনগণ যেমন আপনার গায়ে এই পোশাক তুলে দিয়েছে, জনগণ ইচ্ছে করলে এই পোশাক আপনার গা থেকে টেনে খুলে নিতে পারে। কি পারে না? কি তুমি এখান থেকে যাবে না পাবলিকের আরো খেপাইয়া দেব? আমি তোকে না নিয়ে যাব না শিকদার। কি কইলাম শোনো নাই? যে পোশাকের গরম দেখাও, সেই পোশাক তাই না ছিঁড়তে পারি? হ্যাঁ ভাই সব, উনি ঠিকই বলেছেন। আমার গায়ে আপনারা এই পোশাক পরিয়েছেন, ইচ্ছা করলে আপনারা এই পোশাক খুলে নিতে পারেন, কিন্তু এর মতো একটা দেশদ্রোহী এই পোশাক খুলতে পারে না। বরং এদের কাপড় ছিঁড়ে ন্যাংটা করে এদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরাই আমাদের কাজ। এই ভদ্রবেশী শয়তানদের মুখোশ খোলাই আমাদের ধর্ম। প্লিজ কেউ কোনো ছবি তুলবেন না। কেউ যদি ছবি তোলো, তাহলে আমিও তার মা বোনের এমন ছবি তুলবো। কি? ওদের মা বোনের এমন ছবি তুলবি? তোলেন, আপনারা সবাই ছবি তোলেন। এই কাপড় কে ছিঁড়েছে? আমি। শিকদার সাহেবের এই অর্ধ উলঙ্গ ছবি কে সাংবাদিকদের তুলতে বলেছে? আমি। দ্যাটস অল ইওর অনার, আপনি আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। নৌকা বোঝাই যে অস্ত্র শস্ত্র ধরা পড়েছে, ওগুলো কার? আমার। আপনি নাকি পুলিশকে বলেছেন ওগুলো শিকদার সাহেবের? না হুজুর, প্লিজ নোট ইট ডাউন ইওর অনার। আপনি কি উনাকে চেনেন? উনাকে দেশের লোক কেনা চিনে হুজুর, উনি গরিবের বন্ধু। অবজেকশন ইওর অনার, বিপক্ষের বিজ্ঞ উকিল লিডিং কোশ্চেন করছেন। আমি সাক্ষীকে বলতে বলিনি যে উনি গরিবের বন্ধু, কিন্তু একথা দিবালোকের মতো সত্য যে উনি গরিবের বন্ধু, মহান এক খেদমতগার, যাকে প্রকাশ্য জনসভায় উলঙ্গ করে হাত করা পরিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়ে আমাদের মহান পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি দিয়েছেন ইন্সপেক্টর আরমান। তাই মহামান্য আদালতের কাছে জননেতা শিকদারের সসম্মানে মুক্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। আসামি কালুর স্বীকারোক্তি অনুযায়ী আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি আইনের 19-এর ক ধারা মতে 14 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান সহ তার নৌকা ও মালামাল বাজেয়াপ্ত করছে। জনাব শিকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি প্রদান করছে এবং ক্ষমতা অপব্যবহারের জন্য পুলিশ ইন্সপেক্টর আরমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া যাচ্ছে। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তালি। পুলিশ ফুল ভালোবাসে না, আমি বাসি। শিকদারের শাস্তি হলো না কেন বাবা? আইন হলো মাকড়সার জালের মতো, তাতে ছোট পোকা পড়লে জড়িয়ে যায়, আর বড় পোকা পড়লে জাল ছেড়ে বেরিয়ে যায়।
শেখদার রহমান জাল ছেড়ে বেরিয়ে গেল। এত রাতে আবার কে এলো? তোমরা শুয়ে পড়ো, আমি দেখছি, যাও। সেদিন তুমি যে আমার কাপড় খুললা, আজ আমি একটু খুলি। কি হয়েছে? আমার বাবা মাকে মেরে ফেললো, বাঁচাও। বলো তো দেখি। না, তোমাকে যেতে দেবো না। এই, কি হয়েছে? আমার বাবা মাকে বাঁচান, ডাকাতটা আমার বাবা মাকে মেরে ফেলবে। দরজা খোলো, দরজা খোলো। কি? আমার বাবা মাকে বাঁচান, বাড়িতে ডাকাত পড়েছে। ওরে বাপরে, ডাকাত! যাও, এখান থেকে চলে যাও তোমরা। কেউ আসবে না, কেউ আসবে না। তোমরা, কেউ আসবে না। কে খুন করেছে জানো? কেউ জানো না? কেউ দেখোনি? অথচ জোড়া খুন হয়ে গেল। তুই দেখেছিস না? চিনিস? আপা, বড় সাহেব আপনাকে ডাকছেন। যাও, আমি আসছি। দেখেছেন? বসো। আজও কি চুপ করে থাকার কসম খেয়েছো? না, লোহানী গার্মেন্টসের পুরো অর্ডার আজ বিকেলের শিফটে দেরি হয়ে যাবে। কাল সকালের শিফট থেকে হাসান এন্টারপ্রাইজে মাল তৈরি কাজ। ফ্যাক্টরির কাজের শিডিউল জানতে আমি উৎসাহ বোধ করছি না। ব্যাংকের মেজুনের স্টেটমেন্ট এসে গেছে, ইন্টারেস্ট দাঁড়িয়েছে। ব্যাংকের ইন্টারেস্টও ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তোমাকে নিয়ে, শাহানা। আমার এত বড় ব্যবসার সকল প্রেরণা তুমি। তোমাকে সারাক্ষণের জন্য পাশে পেলে ব্যবসাটার আরো উন্নতি করতে পারতাম। আমাদের এতদিনের পরিচয় ঘুরিয়ে ফিরিয়ে আপনি এ ধরনের প্রস্তাব দিয়েছেন বারে বারে, আর আমিও বারে বারেই না করেছো, কিন্তু কেন শাহানা? আমার প্রস্তাবটা কি অশালীন, অপমানজনক, আপত্তিকর কিছু? না না আলম সাহেব, আপনার মতো এত বড় একজন ব্যক্তিত্বের কাছাকাছি থাকার মধ্যে আনন্দ আছে, গৌরব আছে, কিন্তু আমার জীবনটা অন্যরকম। অভাব, অনটন, দুর্দশার কথা বলে পাশ কাটিও না। না, ৮-১০টা মেয়ের মতো অভাব অনটনে অজুহাত দিয়ে নিজেকে ছোট করব না। তাহলে বাধাটা কোথায় শাহানা? কেন আমরা একে অপরের কথা ভাবতে পারি না? আপনার ভাবনা আনন্দ নিয়ে, আমার ভাবনা বিষাদময়। আপনার ভাবনা কিছু পাওয়ার, আমার ভাবনা সব হারাবার। থামলে কেন? বলো, শুনবো, সবকিছু শুনতে চাই। শুনবেন?
কিন্তু দয়া করে করুণা দেখাবেন না। আমার বাবা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, খাঁটি মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হবার পর বাবা পুলিশের চাকরিতে যোগ দিলেন। চোখে ছিল স্বপ্ন দেশ করার। আমরা তখন ছোট, আমি আর আমার ছোট দুটি ভাই, রায়হান আর রাসেল, মাকে নিয়ে বাবার ছোট্ট সংসার। 1974 সাল, সাধারণ ক্ষমা যেদিন ঘোষিত হলো সেদিন বাবা তারপর একদিন এই ফ্যাক্টরিতে চাকরি পেলাম, অনুগ্রহ পেলাম। আপনার অনুগ্রহে আজ আমার এত কিছু। এখন যদি এই অনুগ্রহ থেকে আমাকে বঞ্চিত করতে চান বলুন, তাহলে কালই সব ছেড়ে চলে যাব। আবার অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটে বেড়াবো। বলুন স্যার, বলুন। শাহানা, তোমার জীবনের কথা না শুনেই তোমাকে ভালোবেসেছি। শোনার পর ভালোবাসা আরো বেড়ে গেল। ছি ছি রাসেল, ঘর ছেড়ে এখন অফিসে ওই কাজ শুরু করেছিস? আমার বুবুর ব্যাগে হাত দিয়েছি, তাতে কার বাবার কি? ছোট রে, এটা খারাপ অভ্যেস। আজ আমার ভ্যানিটি ব্যাগে, কাল রাহানে মানি ব্যাগে হাত ঢোকাচ্ছিস। পরশু পাবলিকের পকেটে হাত দিবি না, এটার গ্যারান্টি কে দিতে পারে? কোনো গ্যারান্টি নেই। তা কি করব? তোমার ছোট বড় হয়েছে, তার হাত খরচ লাগে না? অফিসে আসার সময় মনে করে দিয়ে আসুনি কেন? আমি না হয় তাড়াহুড়ো করে চলে এসেছি। রায়ান কোথায়? ওর কাছে চাইলি না কেন? বড় ভাই দেবে টাকা। বুবু, তুমিও যেমন, নিজে এক ফকির, ও দেবে আর এক ফকিরকে ভিক্ষা। এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে। এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে। এতে মেরে দিলে বাবা বেহেশতে যাবে। এক পয়সা দিলে বাবা 70 পয়সা পাবে। এই ফকিরের বাচ্চা, দেন না বাবা একটা পয়সা। ফকিরের মারলে বাবা দুজকেতে যাবে। পুলিশের মারলে বাবা জেলখানাতে যাবে।
আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। লেখাপড়া না জানলে সংসারে মূর্খ লোকের অনেক বিপদ। নিজে কত পারে জালো নোটেরও ছাপা খানায়ও পুলিশ পারে না আবার পরে। জাল নোটের ছাপাখানায় পুলিশ ইন্সপেক্টর রায়হানের দুঃসাহসিক অভিযান। ইন্সপেক্টর রায়হান আমার ভাই। রং বাস বিপদ আছে, কনিটা ছটা ভেঙে দিব। গদ্দালটা এদিকে দাও, ওদিকে। হাতে রাখতে হয়, সুবিধা আছে, ভেজাল দিতে পারবেন। মাপে কম দিলে কেউ কিছু করবো না। ভাল লাগে না? তাইলে আমার ভাইয়ের একখান গল্প বলি শোনেন। বলেন। একদিন এমন একখান সুন্দরী মাইয়া লইয়া ফুটলো ডাকু হরমুজ। ডাকু হরমুজ যার মোজা ছিল 2 হাত। বাপ হ, তারে দেখলে সবাই ডরে বাপ ডাকতো, কিন্তু আমার ভাই তার বক ডকে আসছে। কেমনি? এমনে গলা চিপি দিয়া ধইরা হের পরনে যা ছিল টান্না ছিলা নেমটা করছে। তারপর খাইয়া বলাইছে। আর সুন্দরী মাইয়ারা? মাইয়া তো খুশিতে হাত খান। আমার ভাইয়ের গলা জড়ায় ধইরা কয়, ওগো তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, বলো তোমাকে আমি কি দেব? ভাইয়া শরমে কয় কিছু লাগবে না। মাইয়া কয় কিছু না দিয়ে আমি ছাড়বো না। ভাইয়া কয় আচ্ছা এত কইরা যখন কইতাছো তখন দিলে খান সুমা দিল। ড্রাইভিং লাইসেন্স বের করুন। আমার অপরাধ? অন্য গাড়ির চালকদের ভুল সিগন্যাল প্রদর্শন। মানে? হাত দেখান ডানে, চালান সোজা। হাত দেখান বাঁয়ে, চালান সোজা। এতে পেছনের গাড়ির চালকরা অ্যাক্সিডেন্ট করবে না। ইউ ফুল! আমি কি ডানে বাঁয়ে যাবার জন্য হাত বের করেছি? তাহলে? আমি তো নেল পালিশ শুকাচ্ছিলাম, তাড়াহুড়ো করে লাগিয়ে বের হয়েছি তো, এখনো শুকাইনি। এই দেখুন না। আই এম সরি। হ্যান্ডস আপ! দেখা করো না কেন? তোমার বাবা করতে দেন না। মানে? তোমার বাবা পুলিশ কমিশনার ইরফান চৌধুরী একটার পর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবেন। এই তো কাল এক জাল নোটের ছাপাখানায় রেড করলাম, আগামী পরশু হীরাবাগের চুরির কেস, তরশু ফার্ম গেট এলাকায় পকেট মার পাকড়া অভিযান, তারপরের দিন গুলশানে হাইজ্যাকের পেছনে ধাওয়া। বাবা সবই তো জানা। আচ্ছা রায়হান, তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তবে 24 ঘন্টা গুন্ডা, বদমাস, চোর, ডাকাত, হাইজ্যাকারদের সঙ্গে কাটো কেন? ওরা আমার আরেক ভালোবাসা। বাহ, ওদের ভালোবাসার সময় 24 ঘন্টা, আর আমার ভালোবাসার সময় লবডঙ্কা। তুমিও চোর ডাকাতের খাতায় নাম লেখাও, লবডঙ্কা হবে না। আমাকে 24 ঘন্টা পাবে। হাই ড্যাড, টনি। বাবা মা, বহুদিন বিদেশে কাটিয়ে দেশে ফিরে এলেন আপনি।
দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন মিস্টার চাকলাদার। জোটে যদি দুটো পয়সা খাদ্য কিনিও ক্ষুধারও লাগি, জোটে যদি একটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী। সেই ইন্সপেক্টর যে আমাদের 4 নোটের কারখানা রেড করেছিল। গুড মর্নিং ইন্সপেক্টর। রায়হান, বান্দার নাম চাকলাদার, আমি শীতল পার্টির প্রেসিডেন্ট। গাড়ি থেকে সবাইকে নেমে দাঁড়াতে বলুন, আমি সার্চ করব। আমার অপরাধ? আমরা খবর পেয়েছি বিদেশ থেকে আসার সময় আপনি অবৈধ কিছু জিনিস এনেছেন। চরিত্র পুলিশে জুলুম, পুলিশে জুলুম। এইবার চিল্লা। হোয়াট ইজ দিস? হ্যালো কমিশনার। হ্যালো, কি ব্যাপার? এনি প্রবলেম? আপনার ইন্সপেক্টর আমার গাড়ি সার্চ করতে চায়। তার ধারণা আমি বিদেশ থেকে আসার সময় কিছু চোরাই জিনিস এনেছি। তুমি জানো উনিকে? জানি স্যার। আর ইউ শিওর হি ইজ ক্যারিং স্মাগল গুডস? আই রিপিট, জি স্যার, আমি নিশ্চিত। দেন প্রসিড। ওকে একটু খুঁজতে দিন। আপনারা আমাকে রাস্তায় অপমান করছেন কমিশনার। এতে অপমানের কি আছে? আপনি একজন পাবলিক লিডার, আপনার তো আমাদেরকে আরো সাহায্য করা উচিত। জিনিসগুলো লুকিয়ে ফেলা হয়েছে। মাই ব্লাডি ফুট! এখন কি করতে চাও ইন্সপেক্টর? কাপড় চুপড় খুলবো, ন্যাংটা করে দেখতে চাও? প্রয়োজন হলে তাই দেখবো। রায়হান, লিভ ইট। স্যার, আমার ধারণা এই দুজনের কাছে। এই মেয়েরা, কাপড় খোলো, উনি দেখবেন। মিস্টার চাকলাদার, আপনি আসুন, আসুন। ইজি রায়হান, ইজি। ওকে এমন হাতের মুঠোয় আনতে হবে। কাকে ভাইজান? ইন্সপেক্টর রায়হানকে। হ্যালো, হোয়াট? কত নাম্বার? রুম 202। মিস্টার রায়হান, আমি পপি। কে তুমি? বললাম তো আমি পপি। একজন পুলিশ অফিসারকে মিথ্যে হয়রানি করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। আমার আরো একটি অপরাধ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে শাস্তি দেবে? দাও, দাও না শাস্তি। আমি জানি না আমার পেছনে তোমাকে কে লাগিয়েছে, তবে যেই লাগিয়ে থাকুক তাকে গিয়ে বলো তোমাকে আমার পছন্দ হয়নি। থামো। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তোমরা? আপা, ভয় কম না? ভয় কম? নির্ভয় বলো। রাসেল ভাই আমাকে দোকান থেকে মেলা টাকা বাকি খাইছে, ওহনো শোধ করে না।
কি পাখি খেয়েছে? সিগারেট। থামো, কে কত পাও বলো? আমার 200। আমার 350 টাকা। 107 টাকা আতানা। আতানা দেওয়া লাগবে না। আমি পামু 400। এখন যা দেন। আমার খাতায় বাকি 50, নগদ 150, মোট 200। এই নাও 200। আসসালামু আলাইকুম। এই নাও 350। এই নাও তোমার টাকা। তুমি নাও। আর তোমার 200 টাকা। নগদ 200। আসসালামু আলাইকুম। এরপরে যদি বাকি চাই দেবে না। তাইলে তো জানে মেরে পালাইবো। সে আমি দেখবো, যাও। আসসালামু আলাইকুম। আল্লাহ, আবারে হাজার হাজার বছর তুমি বাঁচায় রাখো। খাইছে রে, গপ বিলাই হয় না, আইছে কেমনে? আমি পলে এটা কি না, হাড্ডি উড্ডি ভাঙিয়ে ভালাইব। সব মাইল দূরে বাচ্চাদের চোখে যখন ঘুম আসে না, তখন এই গব্বরের নাম বলে। আর তুই পাঠ হারাম কর, আমার নাম ধুলোয় মিশে দিয়েছিস। এখন কি হবে রে কাল্লু? পানি খাবো। পানি খাবি? কলা খা। এই গব্বর যদি দুটো কলা খেয়ে থাকে, দুটো মোয়া খেয়ে থাকে, জীবনে ধার বাকি চাবো না। যদি গব্বরের জুলুম দেখে তোদের কেউ বাঁচাতে পারে, এ গব্বর নিয়ে পানি মেরে বুকের আগুন নেভাতে পারবি না চুমকে। ইসিরে বেশ সরব একটা আপনার মতো। চপ। আমি দেই নাই, মুরগি দিছে। কি পচা গন্ধ। শরমের কিছু নাই, জান পেট পরিষ্কার হয়ে গেছে, গোসল দিয়ে আসেন। বদমাইশ, বান্দর, খারাপ। মাইসে দেখলে খারাপ দেব, একটু ঢাইকা যান। দে কুত্তা, শুয়ার, কাউয়ার ঘরের কাউয়া। বহুত পস্তাবি। আপনি আপনি ফুলের মতো পবিত্র সেই টাকলাদা সাহেব না? আপনি? হ্যাঁ, আমি। এইখানে এইভাবে তুমি থাকো যে মাথার উপর ফ্যান নাই, কার্পেট নাই, সোফা নাই, ফ্রিজ নাই, কালার টেলিভিশন নাই, ডিশ নাই। হবে হবে, সব হবে। তোমার ভাই সিংহপুরুষ বাঘ, সে কেন এমন শেয়ালের গর্তে থাকবে? সে থাকবে বাড়ি ধারা, ফার্স্ট ক্লাস বাড়ি, নিউ মডেল গাড়ি। আমি একটু পানি খাইয়াছি, বুক শুকাইয়া যায়। যাও ঠান্ডা কোকোকোলা খাইয়া আসো। Shut up! এবার আসল কথা বলুন, সরকার তোমার সততার দাম কত দেয়? কত বেতন দেয় তোমাকে? 2000। কিন্তু জনগণ তোমাকে আরো বেশি দিতে চায়। এই তোকে আমি কত বেতন দেই রে? 20,000। হ্যাঁ, আরে ও তো আমার বডিগার্ড, আর তুমি হবে আমার বন্ধু, আমার ভাই। এই নাও ধরো, ওজন করে দেখে নাও। এই ব্রিফকেসে কত আছে রে? 5 লাখ। মাসে একটা করে ব্রিফকেস দেব। আপনি এখন আসুন। আরো বেশি চাও? কত? মুখ ফুটে বলো। মিস্টার চক্রধর, মিস্টার রায়হান,
চাকলাদার তোমার বন্ধুত্ব কামনা করে, সে চায় কাল যাকে ধরে এনেছো আজ তাকে ছেড়ে দেবে। ডন আমার ভাই, ওকে তুমি আটকে রাখতে পারবা না। আর একটা কথা বললে ঘুষি মারবা। কিলাকিলিতে মজা নাই, মিলামিলিতে মজা। আসো বুক মিলাই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সবার উপরে টাকা সত্য, তাহার উপরে নাই। যাই। যেতে নাই দেব, তবু যেতে দিতে হয়। রাখো রাখো। কি হয়েছে সোনামানি, কি হয়েছে বল না, কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু বলেছিস, না হলে ও এমন করে কাঁদে? একজনকে গাড়ি করে চলে যেতে দেখলাম। কে এসেছিল? এসে কি তোর কাছে ছোট নামে কিছু নালিশ করেছে? না। তাহলে ও কাঁদছে কেন বল? আরে আমাকে বলবি তো কি হয়েছে? বাবারে ভাইজান 10 লাখ টাকা পানিতে ফেলে দিল। 10 লাখ মানে? একজন ঘুষ দিতে এসেছিল আমাকে। কেন? তার ভাইকে আমি চোরাই হীরা সহ হাতে নাতে ধরেছি, তাই। লোকটা 20 লাখ পর্যন্ত দিতে চেয়েছিল বুবু, আমি বাঁচবো না। তুই হাসছিস বুবু? তাহলে কি এই পাগলের সাথে কাঁদবো? আজ কাঁদছিস না ঠিকই, তবে একদিন তোকে ওর জন্য কাঁদতে হবে। ও যদি কোন টাকা হালাল আর কোন টাকা হারাম সেটাই বুঝতে না পারে, তাহলে তোকে পস্তাতে হবে। রায়হান ঘুষ নেয়নি বলে তোর খুব আফসোস হচ্ছে না? তুই ঠাট্টা করছিস? ঠাট্টা? লাখ লাখ টাকা নিয়ে ঠাট্টা? আফসোস আমি কেন পুলিশ হইলাম না? এই ছোট, এসব বলে না। জীবনে মানুষের কতটুকু টাকার দরকার জানিস? যতটুকু হলে দুমুঠো খাওয়া যায়, একটা মোটা কাপড় পরা যায়, আর ছোট্ট একটা এমন ভালোবাসার ঘর তোলা যায়। ভালোবাসার ঘর বাড়ি তুলতে টাকা লাগে, টাকা। ভাই যেন ঘুষ খাবে না, আমার ভালোবাসার ঘরও হবে না। বিআই সাহেব, মেয়ে একখান দিতাছি, নিজের মেয়ে বইলা বলতাছি না। দেখাশোনায় লেখাপড়ায় কোনো ভেজাল নাই। দেখেন দেখেন, নিজের চোখকে দেখেন, অদ্ভুত সুন্দরী। মা, বিআই সাহেব, যে দেখ হওয়ার ব্যাপারটা আমার একদম পছন্দ না। মা, ছি বাবা, মুরব্বীদের কথার মধ্যে কথা বলতে নেই। যে যে হ্যাঁ, যা বলছি, টিভি, ভিসিআর, ডিশ, হুন্ডা এইগুলো তো বলাই লাগে না। বাবা গোল্লা, আমরা কথা পাকাপাকি করি, তুমি দেখা দেখি করো। দেখো, তুমি একবার দেখো না। কি দেখবো? তোমার বউ তুমিই দেখো। না, তুমি একবার দিকে তাকাও। কি বিআইন সাহেবা, কইছিলাম না এই মুখ দেখলেই চমকাইবেন। কি বাবাজি, ভাইয়া পছন্দ হয়েছে? না না, চলো। কি হলো, কি হলো? কি ঘুষি দেবো কইলাম? কেন কেন? তোমার মেয়ে তোমার ঘরেই থাক। তুই? হ্যাঁ, রিমা পানা আমার সাজাইয়া দিছে। কেন, আপনার পছন্দ হয় না? তোর পছন্দের গোষ্ঠী কিলাই। কি কইলা? ক রিমা কই, রিমা কই, জলদি ক, জলদি ক, নইলে তোরে কই নেই কি মা বানাই গেলাম।
এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওঠো। আমার ভাই বোন কারো যে এখনো বিয়ে হয় নাই। আমি তো কোলের ছেলে, ছোট। কোলে ছোট? তাহলে প্রেম করলি কেন? আমার নষ্ট করলি কেন? নষ্ট? হ্যাঁ, তুই আমার নষ্ট করছিস। যখন তখন তুই আমাকে ধরে ধরে খাইছিস। তুমি খাও নাই? তুমিও তো কতদিন আমার এই গনে খাইছো, এই গনে খাইছো। কে রে ছোট? বিলাই বাবু, বিলাই। কি? আমি বিলাই? না না, তুমি বিলাই না, আমার ম্যাও, আমার কুতু কুতু। চুপ কর, চুপ। রিমা, তুই? বুবু গো, আমাকে বাঁচাও। এই পাগলি, ছাড় ছাড়। কি হয়েছে? আমাকে আজ দেখতে এসেছে, বাজান বিয়ে দিয়ে দেবে। আমি কিছুতেই ওকে ছাড়া বিয়ে করব না। বাবু তুমি বাঁচাও। আমি কিন্তু ওরে বিয়ে করতে চাইনি, ওই শুধু বিয়ে করতে চায়। ও যখন আমাকে অত করে বিয়ে করতে চায় তখন আমারও মত নাই, আমি রাজি। থাম বদমাস, তোর সাথে কে বিয়ে দেবে? কেন তুমি আমাদের বিয়ে দেবে? যা পাগলি, তা কি হয়? মা মরা মেয়ের গায়ে হাত তুলবেন? আপা হেন হেন দেন, দোষ করলো রিমা আপা, আর বরফ দেয় আমারে। যাও, বাবার পা ধরে মাপ চাও। বাজান, আমারে মাফ করে দাও। রে মাফ করুম? বরফ দিয়ে মাথা ঠান্ডা হয়েছে? এখনো পুরা ঠান্ডা হয় নাই। তাইলে আস্তে আস্তে মাফ করেন। এত তাড়াতাড়ি মাফ করতে পারুম না, আগে ওরে বিয়া দিয়া বিদায় করুম, তারপর মাফ। এত জলদি মেয়েটাকে বিদায় করবেন? বিদায় করতেছি কি আর সাধে? বিদায় করতেছি তোমার ভাইয়ের যন্ত্রণায়। আচ্ছা, ইয়া কি মায়ের পেটের ভাই বোন, তুই কি সিমের হইলা কেমনে? ভাইয়া গন, তুমি হইলা সাক্ষাৎ মা জননী, আর তোমার ভাইটা হইল বজ্জাতের বাপ। চাচা, আমি আমার ভাই, আমরা এতিম, দুনিয়ায় আমাদের কেউ নেই। আমার ভাই যদি আপনার মনে কোনো দুঃখ দিয়ে থাকে, ক্ষমা করে দিন। কিরে দিমু? মাথা পুরা ঠান্ডা হয়েছে? হইছে, দেন। দিলাম। চাচা, আমাকে আরেকটা কথা দিতে হবে। আবার কথা? কি কথা? আমি রাসেলের সাথে রিমার বিয়ে দিতে চাই। ড্যাংসা ধরছে, মাথা সাদি মারেন, হাক বদলে দেব। উস্তাদ মুশালা, তুমি কি কইছো আমি শুনি নাই? আমার মাইয়ার আমি কাইচ্চা নদীতে ভাসাইয়া দিমু, তবু ওই রাসেলের লগে বিয়া দিমু না। মস্করা করো আমার লগে? বেকার ফালতু বদমাইশ একটা পোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না, কোনদিন না। যাও। চাচা, খাড় ধাক্কা দিয়া বাইর করে দিমু না তার আগেই যাইবা? দয়া মায়া আছে বললে তো মনে হয় না। ই তো একটা ছোট জাতের ভদ্র লোক। বুবু, চাচা রাজি হয়েছে? না। কেন? কেন তুই জানিস না? তোর মতো একটা অপদার্থ বেকারের সাথে কে মেয়ে বিয়ে দেবে? আমি চিরদিন বেকার থাকবো নাকি? যখন চাকরি পাবি তখন বিয়ে করিস। ততদিন রিমার বিয়ে হয়ে যাবে। তা আমি কি করব? ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করে ব্যক্তিত্বহীন কাপুরুষ, যারা অপদার্থ, যারা রাস্তার ছেলে, তারা। আজ আমার ঘৃণা হচ্ছে, তুই আমার ভাই, যাকে লোকে বেকার বদমাস বলে, তোর সাথে কেন লোকে মেয়ে বিয়ে দেবে? একটা টাকা রোজগার করিস, একটা শাড়ি কিনে দেবার বুড়ো আছে তোর? অন্যের ঘরে বসে খাস, আর বোনকে বানাস তোর জন্য বউ ভিক্ষে করে আনতে। ভিক্ষে করে বউ পাওয়া যায় না, বউ পেতে হলে যোগ্যতা লাগে। যদি তোর মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে, যদি ব্যক্তিত্ব থাকে, তাহলে নিজের পায়ে দাঁড়া, তারপর সবার সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিয়ে করে নিয়ে আয়।
স্যার, আই ওয়ান্ট টু বি পুলিশ অফিসার। খবরের কাগজে সাব ইন্সপেক্টর পদে অ্যাডভার্টাইজমেন্ট ছেপেছে, নিচে আপনার স্বাক্ষর। বসো। স্যার আমাকে ডেকেছেন? এসো এসো। হোম মিনিস্টার থেকে ফাইলটা কালই এসেছে, জরুরি। সম্ভবত লোকটি এখন হংকংয়ে, ওর আরো কিছু ডাটা। স্যার ঠিক আছে, ফাইলটা মনোযোগ দিয়ে পড়ো। তুমি এখানে? আসসালামু আলাইকুম। রায়হান, ওকে চেনো নাকি? আমার ছোট ভাই স্যার। আপন ভাই? জি স্যার। রায়হান তোমার ভাই, আগে বলোনি কেন? ভাইয়ের পরিচয়ে চাকরি পাওয়াটা আমার অপছন্দ স্যার। চাকরি? হ্যাঁ, ও সাব ইন্সপেক্টর হতে চায়। মাথা খারাপ? কেন? ওকে চাকরি দেবেন না স্যার, ওর সে যোগ্যতা নেই। ও স্যার, ও বিএ পাস। হ্যাঁ। ও একজন পুলিশ অফিসারের ভাই। হ্যাঁ। ও চাকরিটা পাবে। হ্যাঁ স্যার। না স্যার, মানে আমি ওর অভিভাবক হিসাবে এই চাকরি করতে দেব না। আমার অভিভাবক তুমি নাও বুবু, আমার বড় বোন। রাসেল! কমিশনার ইরফান চৌধুরী বলছি। মিস্টার কমিশনার, তোমার মেয়ে এখন আমার কাছে। হু দ্য হেল ইউ আর? কে তুই? আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, এই আমার পরিচয়। এখন শোনো আমি কি চাই। তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমি ডনের সঙ্গে কথা বলতে চাই। ডন? স্মাগলার ডন? হ্যাঁ ডন। ওকে ছেড়ে দাও, আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো। স্কাউন্ড্রেল, যদি নীলার কিছু হয় তাহলে? 2 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ডনকে না ছাড়লে প্রতি ঘন্টায় তোমার মেয়ে একটা করে আংটি নেব। যদি ডনকে ছাড়তে তোমার 10 ঘন্টা দেরি হয় তাহলে তোমার মেয়ে 10টি আঙ্গুল হারাবে। তাই ডনকে এক্ষুনি ছেড়ে দাও। ও এসে পৌঁছালে তোমার মেয়েকে ছেড়ে দেব। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তোমার বাপ্পি ডনকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি যে পারবো না। তোমার মতো সুন্দরীকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তুমি বসো, আমি আসছি। আঙ্কেল, তুমি কোথায়? আমাকে জেল থেকে বের করে আনলো, হয়তো অন্য কোনো জেলে পাঠাবে। না, তোমাকে ওরা ছাড়বে না। মানে ওর বাপ ছাড়বে। কমিশনারের মেয়েকে ধরে এনেছি। মধুপুর বাগান বাড়ি। সাব্বাস ভাতিজা। সরি ডন, তোমাকে ছেড়ে দিতে পারছি না। তাহলে কমিশনারের মেয়ে মরবে? মরবে না, আমি যাচ্ছি। আমাদের আস্তানা তুই জীবনও খুঁজে পাবি না। হ্যাঁ, তুমি ফোন না করলে মধুপুর বাগান বাড়িতে যে তোমাদের আস্তানা জানতে পারতাম না। গুড লাক।
চলবি। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রায়হান, তুমি নীলাকে। আমি না স্যার, আমার ভাই। তুমি কালই পুলিশ একাডেমিতে ট্রেনিং এর জন্য যাচ্ছ। মা বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো। বুবু, ওর ট্রেনের সময় হয়ে গেছে। খুব বুঝে শুনে চলবি ভাই, পাগলামি করবি না। রায়হানের মতো তোর কথা বলার সময়ও যেন আমার বুক গর্বে ভরে যায়। আল্লাহ তোকে দেখে রাখবেন। তোকে ছাড়া যে কোনোদিন থাকি নাই বুবু। বুবু ছাড়। রোজ একটা করে ডিম খাবি। আচ্ছা। রাতে 1 গ্লাস দুধ খাবি। ঠিক আছে। তোদের কি এটা আম কেটে খাওয়ার জন্য দিয়েছি, নাকি ধার নাই ভোতা হয়ে গেছে? বল। হ্যাঁ, এই চাক্কুটা ঠিক আছে। যা মরে যা, ঘুম দে হারামজাদা। চোখ খুলে আমার সর্বনাশ আর দেখতে দেব না কোনো শালারে। আমার ভাইরে ধৈর্য নিয়ে যায়, হীরা নিয়ে যায়, ট্রাক নিয়ে যায়, আর তোমরা তামাশা দেখো। আমি কি সারা জীবন হাজামের কাজ করব, না তোরা কিছু করবি? কেমন করে একজন ইন্সপেক্টর আমাকে কুরকুরায়? কিভাবে একজন ইন্সপেক্টর এতদিন বেঁচে থাকে? তাকে যখন মারতে পারলি না, কিনতে পারলি না, তখন আরেকজন ইন্সপেক্টর খুঁজে বের কর। ওটা কি দাড়ি পাল্লার নিচে? ওটা কি? লোহা। লোহা কইছিলাম না একদিন ধরা খাইবেন। 3 চোরের একদিন পুলিশের। লন শরীরটা আমার মতো গরম করে লন, পিঠে ডান্ডা পড়লে ব্যথা কম পাইবেন। বাজান দাড়ি পাল্লার নিচে ফের ওজনে কারচুপি অপরাধ দণ্ডবিধি আইনের ধারা 157। শাস্তি আপনার খুশি 6 মাসের জেল, 500 টাকা জরিমানা। তেলে ভেজাল, তাইলে ভেজাল, ডাইলে ভেজাল অপরাধ দণ্ডবিধি আইনের ধারা 158। শাস্তি আমার বাদ দিয়া 1 বছরের জেল, 1000 টাকা জরিমানা। 1 বছরের জেল, 1000 টাকা জরিমানা। ঠেলায় পড়লে ঢেকুর, ঢেকুরটা গিলেন উপরে গিয়া সারিলে একটু খুশি করে দেন না। আব্বা, আব্বা, আপনি আমার ঘরে চলেন, আমি খুব সুন্দর চা করি। ওনার মেয়ে সুন্দর নাচও করে। আমরা সব লিস্টি করি। চলুন, চলেন চলেন। আব্বা আগে আগে, আমি পাশে পাশে। যাইয়েন না, ফলাটা লইয়া আপনারা আছেন। আব্বা আগে আগে, আমি তাড়াতাড়ি লিস্টি করে। না এলেই পারতে। 3 দিন পর না সময় হলো, ভারী কাজে মানুষ হয়েছ, বাড়ি গিয়েও দেখা পাইনি। অভিমান বাদ দিয়ে ভালো করে একটু দেখতে চাও তো। কি হলো? আঙ্গুল দিচ্ছি বাবাজি, পানিটা খুব গরম। তোমরা হাত পা খুললা বসো, কতদিন পরে তোমাকে দেখা দেখি। বাকুম বাকুম।
আজ প্রথম মায়না পেয়েছি। তুমি কি নেবে বলো? শাড়ি? আগে বড় আপাকে কিনে দেবে, তারপর আমাকে। শাড়ি পেলে বড় আপা খুশি হবে? খুব খুশি হবে।